আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। আশা করছি আমার অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে যেমন ভালো লাগে আজকের ভিডিওটি ঠিক তেমনই ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে অনেক সাহায্য করবে, সেই সাথে আগামী দিনের নতুন ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তোলে। এখানে সকালবেলা মেয়েকে নাস্তা গুছিয়ে দিয়েছিলাম। আমরা দুজনে গতকালকে যে বিরিয়ানি রান্না করেছি সেটাই খেয়ে নিয়েছি। আর ওকে সকালে রুটি করে দিয়েছিলাম, সেই সাথে দুধ চা আর ছোট্ট একটা ড্রাগন ছিল, একদমই মিনি ড্রাগন, সেটা ওকে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমিও 1 কাপ চা খেয়েছি। তো সব কিছুই এখন ধুয়ে নিচ্ছি। প্রতিদিন কঠোর পরিশ্রম করার পরে আমি যখন আমার সংসারটাকে পরিপাটি ও সুন্দর গোছানো দেখতে পাই, তখন কিন্তু আমি ভীষণ মানসিকভাবে শান্তি পাই, আমার একটা মানসিক তৃপ্তি মিলে। আর সেই সংসারের কাজগুলো যদি প্ল্যান করে করা হয় তাহলে সময় থাকবে হাতের মুঠোয়। এগুলো নিয়েই আজকে কথা বলবো। তো জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। আশা রাখছি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সংসারের কাজগুলো যদি প্রতিদিন করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজের চাপটা একদমই বাড়ে না, বরং অনেকটাই কমে যায়। আর এই কাজগুলো যদি সময় মতো করে নেওয়া হয় তাহলে কিন্তু সব কিছুই সঠিকভাবে পরিচালনা করা যায়। আপনি যদি সময় মতো কাজগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু নিজেকেও বেশ কিছুটা সময় দিতে পারবেন। আর এই সময় মতো কাজ করে নেওয়ার জন্য সবার আগে আপনাকে প্ল্যান করে কিছু কাজ করতে হবে। আপনি যে কাজটাই করতে চান না কেন ওইটা যদি আগে থেকে একটু পরিকল্পনা করে প্ল্যান করে করেন তাহলে কিন্তু ওই কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। বিশেষ করে সংসারের প্রতিটা কাজ আপনি যদি একটু প্ল্যানিং করে করেন তাহলে তো আর কথাই নেই। একটা সংসার সুখের হয় কিন্তু একটা নারীর জন্য, একটা রমণীর জন্য। সম্পূর্ণ একটি সংসারের দায়িত্ব কিন্তু একটা গৃহিণীর উপর থাকে। পুরুষ মানুষ কিন্তু বাইরে সারাদিন কাজ করে, তারা পরিশ্রম করে, কঠোর উপার্জন করে নিয়ে আসে, আর সেগুলো দিয়েই কিন্তু একটা মেয়েকে সংসার পরিচালনা করতে হয়। প্রতিদিন সকালে কি নাস্তা বানাবো এটা কিন্তু আমি আগে থেকেই পরিকল্পনা করে রাখি, পূর্ব প্ল্যান করে তারপরে কিন্তু নাস্তাটা রেডি করি। এমনকি আমি যে দুপুরে রান্নাটা করব সেটাও কিন্তু আমি আগে থেকে ভেবে রাখি যে আজকে কী রান্না করব। তারপরে কাজ সম্পর্কেও কিন্তু অনেকটা কিছু প্ল্যান করে রাখি যে আজকে এই কাজটা আমি গুছিয়ে করব। একদিনে কিন্তু সব কাজ আমি করতে যাই না, যখন যে কাজটা আমার সামনে পড়ে তখনই সেই কাজটা করে নিই। এই যে শুকনা বাজারগুলো কিন্তু গতকাল রাতে নিয়ে এসেছিল, তো ওইগুলো সব ওইভাবেই রেখে দিয়েছিলাম। এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি আগে থেকেই ঢেলে নিয়েছি। ওইখানে 2 রকমের রসুন ছিল, একটা বড় রসুন আর একটা ছোট রসুন। আর এই তো এখন আটা রিফিল করে নিব, যার জন্য আমি এই ডিব্বাটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এই ডিব্বাটাকে কিন্তু আমি সকালবেলাতেই ধুয়ে তারপরে রোদে দিয়েছিলাম যেন ভালোভাবে শুকিয়ে যায়। আর এই কন্টেনারে করে আমি এখন আটাটা রিফিল করে নিয়েছি। এই ছোট্ট ডিব্বাটাতে কিন্তু 1 কেজি আটা খুব ভালোভাবেই ধরে যায়। আজকে দুপুরের রান্নাটা একদম সকালবেলা শুরু করেছি। আমার চিন্তা ভাবনা আছে আজকে সকালের মধ্যেই সব কাজগুলো গুছিয়ে করে নিব। তো যার জন্য রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। রান্নাঘরের যে ছোটোখাটো কাজ ছিল সেগুলো সব গুছিয়ে করার পরে এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আজকে লাউ চিংড়ি রান্না করব। আর এই রান্না করতে করতে ওর বাবা আমার জন্য আরও একটি বাড়তি কাজ নিয়ে চলে এসেছে। এখানে দুধ নিয়ে এসেছে আজকে একদমই হঠাৎ করে, আমাকে না জানিয়েই। তো আমি এখন দুধগুলোকে ছেঁকে তারপরে বোতল ভরে রেখে দিব। তো এখানে প্রায় 7.5 কেজির মতো দুধ ছিল। আমি কিন্তু আমার সংসারের কাজগুলো খুব ভালোবেসে করে থাকি এবং প্রতিটা কাজ কিন্তু একটু নিখুঁতভাবে করার চেষ্টা করি। বোতলগুলোকে এখন ফ্রিজে রেখে দিব। শীতের এই ছোটোবেলাতে একটু প্ল্যান করে কাজ করলে কিন্তু সময় মতো প্রতিটা কাজ করে নেওয়া যায়। তার জন্য কিন্তু সকাল সকাল একটু কাজ শুরু করতে হয়। আপনি যদি সকাল সকাল উঠে কাজগুলো ধরেন তাহলে কিন্তু খুব দ্রুত সব কাজ শেষ করে নিতে পারবেন। তো এই তো এখানে বোতলগুলো নেওয়ার সময় আমি দেখলাম জানালার এই পাশটাতে প্রচুর ময়লা হয়েছে, তো একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করলেও খুব বেশি একটা ভালো লাগে না, কারণ জানালার গ্রিলের রঙগুলো সব উঠে গিয়েছে, যার জন্য পরিষ্কার করলেও অতটা বেশি বোঝা যায় না।
তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি পুরো রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন রুমটা গুছিয়ে নিলে আমার আর কোনো কাজ নেই, যার জন্য ভাতটা একটু দেরিতেই বসিয়ে দিচ্ছি। এই ভাত বসিয়ে তারপরে আমি পুরো রুমটাকে গুছিয়ে নেব, তাহলে আমার কিন্তু সকালের মধ্যে সব কাজগুলো গুছিয়ে নেওয়া হয়ে যাবে। আমি কিন্তু গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালের মধ্যে সব কাজগুলো আমি করে নেব, যার জন্য একটু ভোর ভোর ঘুম থেকে উঠেছি আর তারপর থেকেই কিন্তু প্রতিটা কাজ গুছিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে একটু আগের দিন প্ল্যান করে রাখতে পারেন যে কিভাবে কাজ করবেন, তাহলে কিন্তু কাজের অনেকটা সুবিধা হয়। 11টার মধ্যে কিন্তু আমার সব কাজ করা হয়ে গিয়েছিল। এখন একটু সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশের সাহায্যে আমি এই সোফার এই পাশটা পরিষ্কার করে থাকি, কারণ এখানে খুবই চিকন চিকন ডিজাইন দেওয়া রয়েছে, যেগুলো পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের। আগে যদি বুঝতাম তাহলে কখনোই এরকম ডিজাইনের সোফা আমি বানাতাম না। এটা পরিষ্কার করে রাখতে কিন্তু আমার বেশ কষ্ট হয়, আর এটা একদমই বেলকনির পাশে হওয়াতে কিন্তু ধুলাবালি জমতেই থাকে। আমি জানি না এখন পর্যন্ত আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, তবে দেখে থাকলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর আজকের ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলে আমার সব কাজই কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।